বলতেই বলে, রান্না করে একজন, সুনাম নিয়ে যায় আরেকজন। আজকে আমাদের সাথেও ঠিক তেমনটাই হয়েছে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের ভিডিওতে দেখিয়েছিলাম মাংস চুলায় বসিয়েছি। মাংসটা আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে কষানো হয়েছে। এরপর একে একে সব সবজিগুলো দিচ্ছি। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, বটবটি, আলু, আর হচ্ছে লাস্ট টমেটো দিব। এই সবগুলো সবজি ভালোভাবে মিক্সড করে কষানো হয়ে গেলে চুলা নিভিয়ে দিব। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করে নিচে চলে গেছি, কারণ আবহাওয়ার অবস্থা একদমই ভালো না। এই বৃষ্টি, আবার এই শুকনা। এখন কি করবো, এই জন্য ছাদে না করে বাসার নিচে হচ্ছে খিচুড়িটা রান্না করব। তো আমার আম্মু হচ্ছে পাতিলে হচ্ছে একটু কাদা মেখে নিল, তাহলে পাতিলে হচ্ছে কালি হয় না, এবং কালি হলেও খুব অল্প সময় পরিষ্কার করা যায়। এখন হচ্ছে চুলা বসিয়ে দেখা যাচ্ছে যে ঠিক মতো হয় কিনা। এখন হচ্ছে আগুন ধরানোর পালা। অনেক বাতাস ছিল, আগুন ধরানোটাই হচ্ছে সবচেয়ে বড় টাফ হয়ে গিয়েছিল। অনেকক্ষণ পরে, প্রায় হচ্ছে 30 মিনিট পর হচ্ছে আগুনটা ধরিয়ে আম, বসানো হলো। আমার আম্মু হচ্ছে একেবারে হচ্ছে ডাল আর পানি, কাঁচামরিচ একত্রে দিয়ে দিয়েছে, যাতে হচ্ছে বলক উঠলে মাংসটা দিয়ে দেওয়া হবে। এর আগে হচ্ছে চালটা ধুয়ে রেখেছিলাম, এখন চালটা দিয়ে দিব। এই সময় হচ্ছে আমি আবার উপরে গিয়ে মাংসটা নিয়ে আসলাম। মাংসের কালারটা একদম অনেক সুন্দর হয়েছে, দেখতেই খুব লোভনীয় লাগছে। এই যে চালে বলক উঠে গেছে, মানে ফুটে গেছে। এখন সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমার আব্বু আসছে। রান্না করার কথা আমার আব্বু, কিন্তু সে হচ্ছে ঘুমায় গেছিল। এখন তো সবাই বলতেছে যে আঙ্কেল আসছে, আঙ্কেল আসছে, এখন খিচুড়ি অনেক মজা হবে। তো আমার আম্মু বলতেছে, করলাম আমি সব, এখন নাম হইলো সব আঙ্কেলের। এরকম নিয়ে আমরা সবাই হচ্ছে একটু দুষ্টামি করতেছিলাম। এই যে খিচুড়ি হয়ে গেছে। আসলে কি, লাড়কি চুল আছে না, মানে যে কোনো কিছু রান্না খুব জলদি হয়, সব কিছু যদি গোছানো থাকে। এখন হচ্ছে এগুলো একটু ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হওয়ার পর আশেপাশে মানুষকে হচ্ছে ডেকে নিয়ে আসছি। আগেই বলছে, এই কারণে হচ্ছে এখন আমার আম্মু সবগুলাকে হচ্ছে বেড়ে বেড়ে দিতেছে। এখানে সবাইকে বেড়ে দেওয়া হলে আমাদের বাসার সবাইকে দেওয়া হবে। এরপরে হচ্ছে আমরা উপরে যাব, কারণ আমার ভাইও হচ্ছে রোজা রাখছে। তো ওর ইফতারের জন্য রেডি করতে হবে, সেই কারণে। আর খিচুড়িটা এত মজা হয়েছে কি বলবো আসলে। মানে বেশি জিনিস বা সবাই মিলেমিশে খেলে সব কিছুরই আল্লাহ বরকত দেয়, এবং মজা তিনি নিজেই করে দেয়। পরে হচ্ছে সবাইকে এখানে দিতেছে, কারণ আশেপাশে, আমাদের বাসায় আশেপাশে অনেক বাবু বাচ্চারা আছে, তো সবাই পছন্দ করে খিচুড়ি রান্না করলে। আর যখন হচ্ছে এরকম আমরা প্রায় হচ্ছে ঈদের মধ্যে বা হচ্ছে রোজার মধ্যে এরকম বিরিয়ানি রান্না করি, যে সবাইকে এরকম দেই, তো সবাই পছন্দ করে। এর মধ্যে হচ্ছে আমি আবার আমার স্টুডেন্টদের বলছিলাম আসতে, কয়েকজনকেই বলছিলাম। আবার পরীক্ষা, এই কারণে সবাই আসতে পারে নাই। তো ওদের হচ্ছে আমি পিঠা দিছিলাম। আর আমার ভাইও এর মধ্যে আইসা পড়ছে। ও হচ্ছে আসার সময় ইফতার কিনে নিয়ে আসছে, আমি হচ্ছে শসাগুলো কেটে নিছি, ওদেরও হচ্ছে দিছি। ওরা হচ্ছে একটু লাইট চেঞ্জ করছিল। পরে আমার আম্মু বলতেছে ওদের সাথে বসে আমিও যাতে খেয়ে নেই। পরে হচ্ছে আমিও ওদের সাথে বসে খেয়ে নিতেছিলাম। খিচুড়িটা খেয়ে এত মজা লাগছে, আর ওদের সাথে অনেক গল্প করলাম। গল্প করতে করতে হচ্ছে আমি আবার গরম জিনিস খাইতে পারি না, একটু ঠান্ডা হলে আমার কাছে খিচুড়িটা মজা লাগে, যে কোনো কিছুই। মানে গরম খেলে মনে হয় স্বাদ তেমন পাই না। এরপরে হচ্ছে ওরা একটু টিভি, রাত হয়ে যাচ্ছিল, প্রায় 9টা বেজে যাচ্ছিল। এখন বলতেছি চলো আমি তোমাদের দিয়ে আসি, বাইরে বৃষ্টিও শুরু হইতেছে। এরপরে আবার হচ্ছে যাওয়া পসিবল হবে না। পরে হচ্ছে ওদের দিয়ে আসলাম। আল্লাহ হাফেজ।